আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পর আসলাম ক্যামেরার সামনে। সো বেসিক্যালি আর টাইমের একটা আপডেট নিয়ে আসলাম। সো যারা অলরেডি আর টাইমারের সাথে পরিচিত তারা জানেন যে আর টাইমার দিয়ে বেসিক্যালি টাইম লাইনে জাম্প করা যায় 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড বা তার চেয়ে কম সময়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি টাইমিং অ্যানিমেশনের সময় টাইমিংটা খেয়াল রাখেন তাহলে অ্যানিমেশনটা অনেক বেশি রিয়েলিস্টিক হয়। তো যাই হোক, পরিচয় পর্ব বাদ, বেসিক্যালি যেটা আপডেটটা আনছি সেটা হচ্ছে যে আমাদের এখানে আগের আপডেটে আমরা কাস্টম টাইম অ্যাড করতে পারতাম, লেটস সে 20। সো এন্টার দিলে সে 20 ফ্রেম জাম্প করবে। বাট এখানে মাঝে মাঝে আমি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে যদি একটা ক্যালকুলেশন মানে অটোমেটিক ফ্রেম ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্স যদি অ্যাড করা যায়, তো লেটস সে কথার কথা আমি এই জায়গায় আছি, এখান থেকে আমি চাচ্ছি যে 3 ফ্রেম সামনে আঁকাবো। হ্যাঁ, মানে কি আমার কারেন্ট ফ্রেম আছে, লেটস সে একটু দেখি, কারেন্ট ফ্রেম আছে হচ্ছে 24। সো ধরা যাক আমি এখানে চাচ্ছি যে 24x9, আমি 9 সেকেন্ড জাম্প করব। সো অটোমেটিকলি কিন্তু আপনি এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু মানে আর টাইমারের সাথে করতে পারতেছে। বা লেটস সে আমি 2 সেকেন্ড ব্যাকে যেতে চাই, ঠিক আছে, এটা তো আমরা জানি নর্মালি 1 সেকেন্ড আছে, বাট মানে মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি ক্যালকুলেশন বেসড। বা আমার যে কারেন্ট ফ্রেম আছে এখান থেকে লেটস সে আমি 72 ফ্রেম পিছিয়ে যাব। সো -72, জাস্ট 72 করতে পারি, বা আমি এভাবে করতে পারি 24 ইন্টু হচ্ছে কত 2 বা 3, লেটস সে 3। সো এখন আমরা জানি এন্টার দিলে হচ্ছে সে মুভ ফরওয়ার্ড হয়, আমি এন্টার দিয়ে দেখাই মুভ ফরওয়ার্ড। বাট আমি যদি অল্ট চাপ দিয়ে এখানে ক্লিক করি সে কিন্তু মানে ব্যাকওয়ার্ডে যাচ্ছে। সো এই জিনিসটা মানে ক্যালকুলেশন, মানে মূল কথা হচ্ছে ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা অ্যাড করা হয়েছে। সো আমরা হচ্ছে এখন থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এই বেসিক ক্যালকুলেশনটা এখানে করতে পারবো। আর অনেকেই মানে আমি নিজে যেটা ফিল করি বড় ক্যালকুলেশনের সময়, লেটস আমি 10 ইন্টু 24, 24 দিতে হবে তা না, মানে আমি যাই তাই করতে পারি, 10 ইন্টু 3 বা 30 ইন্টু 10, ঠিক আছে, মুভ করলাম। সো যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে এই বড় সংখ্যার ক্ষেত্রে আমাদের এই ঘরটা খুব ছোট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে অল্ট ক্লিক করলে আমরা হচ্ছে একটা ফিল্ড পাবো, মানে টেক্সট এডিটর ফিল্ড। এখানে আমরা হচ্ছে যে বড় সংখ্যা মানে লিখতে সুবিধা হয় আর কি, ঘরটা বড়, আমরা এখান থেকে ইনপুট দিতে পারি 25x5, লেটস সে। সো দিলাম 125, অটোমেটিকলি সে হয়ে গেছে, মানে ক্যালকুলেট করছে। সো আমরা আবার এখানে মাউসটা এভাবে থাকলে হবে না, এইটা এখানে এভাবে আনতে হবে। ফের অল ক্লিক করলাম, এটা আসলো, লেটস আমরা এখানে 50 প্লাস 250। সো আমরা 300 ফ্রেম জাম্প করি। তো এই ক্যালকুলেশনটা আমরা এখান থেকে করতে পারবো, এবং অল চাপ দিলে টেক্সট এডিটটা এক্সপ্যান্ড হবে, বড় আকারে আমরা এখানে ফিল্ড বেশি পাবো যাতে আমরা এডিট করতে পারি। সো ইয়া, দ্যাটস দ্য থিং বেসিক্যালি। নতুন আপডেটটা অলরেডি দেওয়া হয়েছে, কিভাবে ডাউনলোড করবেন মেবি জানেন। তারপর আমি দেখাই gumroad.com/ maybe irasel.gumroad.com, দ্যাটস দ্য ইউআরএল। এখান থেকে আর টাইম, তারপর হচ্ছে আপনি অ্যাড টু কার্ট, মেবি যাদের ডাউনলোড করা আছে তারা মেবি এমনিতেই পেয়ে যাবেন। সো 2.6 লেটেস্ট ভার্সন যেটা, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। Hope that helps. Thank you. Assalamu alaikum.